আজ সকাল থেকেই প্রচুর ব্যস্ততার মধ্যেই আছি। সকালবেলায় ফ্রেশ হয়ে ঢুকে গেলাম ঠাকুর পুজো সারতে। ওই মর্নিং ওয়াকে গেছিলো, তখন ঠাকুরের ফুলগুলো নিয়ে এসছে। তখন মিষ্টির দোকান খুলিনি, বলল তুমি পূজার জোগাড় করো, আমি মিষ্টির দোকান থেকে মিষ্টি, দই মিষ্টি আর ফল নিয়ে চলে আসছি। আমার এদিকে গুছাতে গুছাতে ও দোকান থেকে চলে এলো রীতিমতো। ঠাকুরের সব জিনিস নিয়ে দই মিষ্টি দুধ ফল। আজকের দিনে আমি ঠাকুরকে সব রকমের ফল দই মিষ্টি দিয়ে পুজো দিই। তো দেখছি অনেক রকমের ফল নিয়ে এসে, পাকা আমও এনেছে। কালকে কাঁচা আম দিয়ে ঠাকুর পুজো দিয়েছিলাম, আজকে পাকা আম দেবো। এরপরে আমরা আমটা খাবো, তার আগে আম খাই না। এসব গুছিয়ে এবার আমার ঠাকুরের পুজো সারা হয়ে গেল। আজকে গাছেও এত নয়নতারা ফুল দিয়েছে, দেখো আমার আসন ভরে গেছে। খুব সুন্দরভাবে গুছিয়ে মায়ের পুজো সারলাম। আর বেশি ফুল থাকলে পুজো করতেও ভালো লাগে। আর আজকে পদ্ম ফুলও দেখছি খুব সুন্দর নিয়ে এসছে। এই ঘরে পুজো সেরে এবার মনসার ঘরে মা মনসা বাবা ভোলে বাবাকে পুজো দিব। এই যে আমার মায়ের পুজো কমপ্লিট হয়ে গেল, একে বাবারও পুজো দেওয়া হয়ে গেল। মায়ের দুই হাতে আজকে দুটো পদ্ম দিয়েছি, খুব সুন্দর পদ্ম ফুলগুলো। পুজো সেরে আসলাম, সব প্রসাদ তুলে এই ঠাকুরের প্রসাদটা আমরা মুখে দেবো। আগে দুধ কলাটা মাখছি। দুধ কলাটা খেয়ে আজকে আমাদের আরও একটা নিয়ম আছে, জানি না তোমাদের কার কার এই নিয়মটা আছে। এই যে নিয়মটা হলো, আগের বছরের ভাত আমাদের এই বছরে খেতে হবে পান্তা। প্রসাদ খেয়ে জল খাবারে আজকে পান্তা খেয়েছি, চানাচুর দিয়ে লঙ্কা তেল পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ওই মাখলো। দুজনাতে বেশ খেলাম, কালকে তো ঠিক মতন খেতে পাইনি, আজকে বলছে বেশ ভালো করে খেতে পারলাম। তো আজকে মাটন নিয়ে এসছে, ওই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল। আর আমি ভাবলাম আজকে ও যখন বাড়িতে আছে একটু ফ্রায়েড রাইসও করবো, তাই বাসমতি চালটা বের করে ভিজিয়ে রাখবো। এদিকে গাজর বিনস সব কাটাও হয়ে গেছে। আর এই ডোলো লঙ্কাটা দিয়েছি মাংসতে, একটা লঙ্কা দিলেই মাংস ঝাল। আর আজকে মাংসটা এত সুন্দর সিনার পিসগুলো নিয়ে এসছে, এই পিসগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। জানি না সবার ভালো লাগে কিনা, আমাদের বেশ ভালোই লাগে। তো ওদের তো ডিউটির কোনো ঠিক থাকে না টাইমের। এদিকে আমার মাংসটা কষা হয়েছে, ভাতটাও হচ্ছে। ভাবলাম ভাতটা নামিলে আমিও ওই বাসমতি চালেরই তো ভাত করবো, ফ্রায়েড রাইসটাও করে নেব। এর মুহূর্তে ওর ফোন আসছে, ডিউটি বেরাতে হবে। আমার তখনও ভাতটা হচ্ছে। ডিউটির কথা শুনেই মনটা খারাপ হয়ে যায় যে এখনও আমার কিছুক্ষণ সময় লাগবে। ও বলছে দেখো 10-15 মিনিটে হলে তাহলে দুটো খেয়ে যেতে পারবো। তাই আর আমি প্রেশারে দিয়ে সিটি কিচ্ছুই আর দেখাতে পারলাম না, এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম। দিয়ে যে গুছিয়ে ওকে খেতে দিলাম, আমরাও খেতে বসে পড়লাম। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে, সবাই আনন্দে নতুন বছর কাটাও। সবার ভালো যাক নতুন বছর, সবাই সুস্থ থাকো ভালো থাকো, বাই বাই।